আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে জিলহজ মাসের ৮ তারিখ জুম্মার দিন। তো আমরা আছি হলো ক্যারিবিয়ানের দেশ ডোমিনিকান রিপাবলিকে। আমরা আজকে এখানে মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্যে। পুরা ফ্যামিলি যাচ্ছি, বুঝতেই পারছেন। তো আজকের ব্লগটাতে যে কথাটা বলতে চাচ্ছি যে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমরা ক্যারিবিয়ানের দেশগুলোতে মাঝে মাঝে আসি আর থাকি হলো আমেরিকার ফ্লোরিডাতে। তো আমেরিকা আমি ফ্লোরিডা, ওয়াশিংটনে এরকম কিছু স্টেটে আমি মসজিদের ব্লগগুলা দিয়েছি, যেগুলো আমি এন্ড স্ক্রিনে দিব। আপনারা দেখতে পাবেন ওখানকার সুন্দর ব্যবস্থাগুলা। আর এখানেও এরকম মানে ক্যারিবিয়ানের একটা অমুসলিম দেশের মধ্যেও মসজিদে এত সুন্দর ব্যবস্থা মেয়েদের জন্য, একদম আলাদা করে মেয়েদের নামাজের ব্যবস্থা। এবং মেয়েদের সাথে শুধু মেয়েরা না, মারা যাবে তার মানে হচ্ছে অবশ্যই সাথে বাচ্চারা যাবে, এবং বাচ্চাদের জন্যও এখানে সুন্দর আলাদা বসার ব্যবস্থা। এই যে হচ্ছে মসজিদটা, এটা আমি রোজার সময় যেই ক্লিপটা দিয়েছিলাম এখান থেকে অ্যাড করে দিলাম এটা, কারণ আজকে আমি সরাসরি মসজিদের ভিডিওটা করি নাই, তো যে কারণে ওখান থেকে এই ক্লিপটা দিয়ে দিলাম যাতে আপনারা দেখতে পারেন মসজিদটা থেকে। আর এই হচ্ছে আজকের মসজিদে বসার সময় আমাদের বাচ্চারাও সুন্দর, ওদের বসার জায়গা আলাদা করা আছে, ওখানে বসে নামাজ পড়ে। আর আমরা মেয়েদের জন্যও আলাদা সুন্দর করে বসার ব্যবস্থা, এই যে অজুখানা, এবং মেয়েদের জন্য বাথরুমও আলাদা করা থাকে। তারপরে হচ্ছে যে এখানে মেয়েদের যেখানে বসার জায়গায় এখানে উপরে এরকম টিভি স্ক্রিন লাগানো থাকে, যেখান থেকে আমরা যেখানে ইমাম নামাজ পড়াচ্ছে, মানে হলো যেখানে পুরুষরা নামাজ পড়ছে সেই জায়গাটা আমরা দেখতে পারি যখন ইমাম নামাজ শুরু করেছে সেগুলা। এতক্ষণ টিভি স্ক্রিনে আমরা জুম্মার খুতবা শুনছিলাম, খুতবা শেষে এখানে নামাজ পড়ানো শুরু হয়েছে। পুরুষদের নামাজের জায়গাটা এটা। তো যেটা যে অনেকেই বলতে পারে যে হ্যাঁ আমাদের দেশে নাই, কে বললো? আছে তো, যেমন বাইতুল মোকাররম মসজিদের মধ্যে তো আছে মেয়েদের জন্য এরকম পড়ার ব্যবস্থা। কিন্তু আমি সেটা বলছি না, আমি যেটা বলছি যে বিদেশের মসজিদ মানেই হলো মেয়েদের জন্য এরকম আলাদা করে ব্যবস্থা করা থাকে। মানে মসজিদ মানে হচ্ছে সেখানে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা থাকবে, যেই কারণে দেখা যায় প্রচুর মানুষ হয়, কারণ মেয়েরা যাবে মানে মারা যাবে, মানে সেখানে বাচ্চারাও যাবে। তো এটা খুব সুন্দর একটা ব্যবস্থা, যেটা আসলে আমাদের দেশেও করা উচিত আমার কাছে মনে হয়। হয়তোবা কোনো সমস্যা অনেকে মনে করেন যারা মসজিদ তৈরি করেন, তারা যে কারণে হয় না, জানি না সেটা কি। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা কেউ যদি আমার ব্লগটা দেখে থাকেন, যাদের ইচ্ছা এরকম মসজিদ তৈরি করা, তারা এই বিষয়টা কনসিডার করবেন। কারণ এতে করে অনেক মানুষ নামাজ পড়ার সুযোগ পায়, বিশেষ করে মেয়েরা যদি নামাজ পড়তে পারে তাদের সাথে বাচ্চারাও যায়, এবং মানে পরবর্তী জেনারেশনের জন্য এটা খুব ভালো এবং সুন্দর একটা জিনিস, যেটা আমরা অমুসলিম দেশগুলাতে পাচ্ছি। সেখানে একটা মুসলিম দেশ হয়ে আমাদের দেশে এই সুযোগগুলা অবশ্যই থাকা উচিত, অন্তত আমার কাছে এটাই মনে হয়। আশা করি আপনাদের কাছে আমার কথাগুলা ভালো লেগেছে বা সঠিক মনে হয়েছে। আমি আমার ধারণা থেকে মনে হয়েছে যে এই সুন্দর ব্যবস্থাগুলো আমাদের দেশেও হয়তো হতে পারে। তো এইজন্যেই বলেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা সবাই।